আসসালামু আলাইকুম। আজকে আসছে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে তালের শাঁস, এই তালের শাঁসগুলো ছিলে নিয়ে হয়েছে আমাদের। ছিলে নিয়ে এখন এটা শাঁস দিয়ে আমরা বানাবো, পুডিং বানাবো। দেখতে থাকুন। এটা সুন্দর করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমরা এরকম সাইজে কেটে নেব, এরকম করে। আমার সবগুলো কেটে নেওয়া শেষ। আর এখানে নেওয়া হয়েছে মিল্ক মিল্ক জেলি বানিয়ে নেওয়া হয়েছে। দেখেন, আগার আগার পাউডার দিয়ে জমায় নেওয়া হয়েছে। এটা আমার সাথে লাগবে। আর এখানে দিয়ে দিব 1 কাপ পানি। আর সাথে লাগবে স্বাদ মতো চিনি। চিনি আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার দিয়ে এখন জাল করে নেব। চুলায় বসানো হয়ে গেছে, এখন অনবরত নিয়ে জাল করে নেব। প্রায় জাল হয়ে আসছে, দেখেন বলক চলে আসতেছে আর ঘন হয়ে আসবে। এটা বানানো একবার ইজি, আর খেলেও পেট ঠান্ডা হয়ে যায়। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন, ফ্রিজে রেখে খাওয়া যায়। এরকম একটু জাল করে নেব। বরফ চলে আসছে আর পানিটা দেখেন ঘন হয়ে আসছে। এখন নামাই নেব। এই পাত্রে সেট করে নেব, এই পাত্রে ঢেলে দেব। এই আর এই তালের শাঁসগুলা, এই যে শাঁসগুলো দিয়ে দেব, সব দিয়ে দেব। আর এখানে যে মিল্ক জেলি ছিল, জেলিগুলো দিয়ে দেব। পরে একটু মিলাই দেব দেখতে সুন্দর লাগার জন্য। এরকম এখন সেট করতে দেব, ঠান্ডা করে নেব। তালের শাঁসের যে পুডিংটা, মিল্ক জেলি পুডিং, তালের শাঁস দিয়ে যে মিল্ক দিয়ে পুডিং বানানো হয়েছে, এটা জমে গেছে। এই যে এখন এটা করে নেব। এই জেলিটা করে নেওয়া হয়ে গেছে, এখন কেটে নেব। আর এদিকে আসছে রুষা, এই রুষা আছে, রুষার জেলিটা খাবে। রুষার জেলিটা অনেক পছন্দ। আপনারা তালের শাঁসটা একটু একবার নরম নরম দেখে নেবেন, ওটা খেয়ে দেখাবে। কেমন রুষা? বাহ, সেই মজা। এটা কি পুডিং না? হ্যাঁ, অনেক মজা। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এটা খেতে অনেক মজা, সুস্বাদু এই জেলিটা। আর তালের শাঁস আপনারা একটু নরম দেখে নেবেন, একবার নরম নরম শাঁস নেবেন, খেতে অনেক ভালো লাগবে।
আল্লাহ হাফিজ।